আল্লাহ পাকের নবী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আপনার এত সেবা করেছেন, এত যত্ন করেছেন, আমার নবীর এত আপনার খিদমত করেছেন, আমার বিশ্ব নবীজির আপনার এমন ভাবে মোহাব্বত করেছেন, আমার নবী মুস্তাফার এমন ভাবে খিদমত করেছেন, পৃথিবীর ইতিহাসে আপনার ইতিহাস বলে লেখা আছে, পৃথিবীর আপনার জমিনে ইতিহাসের পাতায় পাতায় আপনার লেখা আছে ওই আল্লাহ পাকের নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা ঘর সংসার করতে করতে দীর্ঘ 25 বছর ঘর সংসার করলেন। আর দীর্ঘ 25 বছরের ঘর সংসার করতে করতে মা খাদিজাতুল কুবরা যখন 65 বছর বয়সে পৌঁছালেন, 65 বছর বয়সে যখন খাদিজা আপনার পৌঁছালেন, আস্তে আস্তে খাদিজা আপনার অসুস্থ হতে লাগলেন। খাদিজা যেন আস্তে আস্তে আপনার অসুস্থ হতে লাগলেন, বিছানায় আপনার অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আর কিন্তু খাদিজা চলতে ফিরতে পারেন না, খাদিজা কিন্তু আগের মতো আর কাজ কাম করতে পারেন না। খাদিজা এমন অসুস্থ হয়েছে যে খাদিজাতুল কুবরা আর যেন বিছানা থেকে উঠে হাঁটতে পারেন না, খাদিজা যেন আর চলতে পারছেন না। খাদিজা খালি মনের ভিতরে বড় আফসোস করে যে আমি নবীর জন্য খাবারের ব্যবস্থা করতে পারছি না, নবীর জন্য পানির ব্যবস্থা করতে পারছি না, নবীর জন্য রাত্রে বিছানায় সেবা যত্ন করতে পারছি না। খাদিজার মনে কিন্তু দুঃখ হয়, কিন্তু কি করবে বাবা। শামিমা 600 টাকা দান করেছেন নগদ, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। খাদিজার মনে দুঃখ হয়, আমার নবী যখনই কোনো জায়গাতে যায় খাদিজাকে দেখা করে, নবী বাড়ির বাইরে যায়, আবার নবী যখন বাড়িতে আসেন খাদিজাকে আপনার আবার দেখা করেন। খাদিজার পেট থেকে বিশ্ব নবী আকা নবী মুস্তাফার 6টা সন্তান হয়েছিল, 2টা বেটা আর 4টা বেটি। আপনার আল্লাহ পাকের নবীকে একদিন খাদিজা ডাকলেন, আর ডাকার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, কোনদিন নবী গো আপনার কাছে কোনো জিনিস চাইনি, কোনদিন আপনার কাছে কোনো অভিমান করিনি, কিন্তু নবী গো আমি আজকে আপনার কাছে আমি 2টা জিনিস চাইবো নবী গো, আপনি কি আমাকে দিবেন? আল্লাহ আল্লাহ, আমার নবী বলছেন খাদিজা তুমি আমার জন্য তোমার জীবনের সমস্ত ধন দৌলত দিয়ে দিয়েছো, সমস্ত টাকা পয়সা তুমি বিসর্জন দিয়ে দিয়েছ, আর আমার কাছে চাইবে আর আমি দিব না কেন একবার বলো। আল্লাহ পাকের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, আমার যখন আপনার মওত হবে, তখন নবী গো আপনি আমার সামনে থাকবেন গো নবী, যেন আমি আপনার নূরানি চেহারাখানা দেখতে দেখতে এ দুনিয়ার জমিন থেকে যেন আমি যেতে পারি। কারণ খাদিজা ভালো করে জানতেন যে নবীর যদি দর্শন পাই তো মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত ভুলে যাব, মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। আর আরেকটা কথা মা খাদিজা বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকাল হলে আমার জন্য আপনি কোনো বাজার থেকে কাফন কিনে আনবেন না, আমার জন্য আপনার কোনো রকম দোকান থেকে কাফন কিনে আনবেন না। আল্লাহ পাকের নবী বলছেন, বলেন হে আমার খাদিজা তাহলে তোমার কাফনের ব্যবস্থা আমি কোথা থেকে করব? আল্লাহর নবীকে বললেন নবী গো আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি, আপনার গায়ের চাদর মুবারকটা যদি আপনি আপনার খাদিজার জন্য, আপনি আপনার খাদিজার জন্য যদি ওইটাকে চাদরটাকে একটু কাফন বানিয়ে দিতেন, আমি আপনার খাদিজা বড় ধন্য হয়ে যেতাম, বড় আনন্দিত হয়ে যেতাম, বড় সার্থক হয়ে যেতাম। দেখেন একজন দাদা 520 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও মা বোনেরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বললেন, বলে শোনো রে শোনো খাদিজা তাই হবে, তোমার জন্য আমি ওই কাফনটাকে তোমাকে দিয়ে দিব। আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে লিখছে 2টি বর্ণনা এসেছে, কেউ বলেছে খাদিজার জন্য আপনার বিশ্ব নবীর চাদর মুবারক দিয়ে কাফন বানা হয়েছিল, আবার অন্য একটা
বর্ণনায় এসেছে যে আমার নবী আপনার নবী যখন আপনার খাদিজাকে ওই গায়ের চাদরখানা যখন দিতে গিয়েছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরত জিবরিল আমিন আমার নবীর দরবারে আসার পরে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি খবরদার খবরদার আপনার গায়ের চাদরখানা আপনার খাদিজাকে আপনি দিবেন না আপনার গায়ের চাদর মুবারকখানা আপনি খাদিজাকে দিবেন না কারণ আমি আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার আল্লাহ পাক বলেছেন খাদিজার জন্য যে খাদিজা আমার নবীকে এত মহব্বত করেছে খাদিজা নবীর জন্য সবকিছু দান করে দিয়েছে খাদিজা নবীর জন্য নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করেছে আমার খাদিজা নবীর জন্য সারা দুনিয়াতে অনেক কিছু করেছেন গো আল্লাহর নবী আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়েছে আল্লাহ পাক নবী গো আপনার খাদিজার উপরে বড় আনন্দিত হয়েছে তাই বলেছেন খাদিজার যেদিনকে ইন্তেকাল হবে খাদিজার যেদিনকে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ পাক খাদিজার জন্য নিজের জান্নাত থেকে খাদিজার জন্য কাফন পাঠাবে দুটো বর্ণনা এসেছে এটা জান্নাত থেকে কাফন আসার বর্ণনা আর খাদিজার আরেকটা বর্ণনা এসেছে নবী মুস্তাফার জুব্বা অথবা চাদর দিয়ে খাদিজার কাফন বানা হয়েছিল যেটাই হোক না কেন বাবা দুনিয়ার দোকানের কাফনের চাইতে দুনিয়ার বাজারের কাফনের চাইতে আমার নবীর চাদর মুবারকের দাম কিন্তু লক্ষ গুণ বেশি নবীর চাদর মুবারক নিয়ে যদি কেউ কবরে যেতে পারে নবীর জুব্বা মুবারক নিয়ে কেউ যদি আপনার কবরে যেতে পারে নবী মুস্তাফার যদি জুব্বা মুবারক কাফন বানাতে পারে এক কথাই নবীর কোন তোহফা যদি কোন মুসলমান আপনার কবর পর্যন্ত নিয়ে যেতে পারে মাথায় রাখবেন তার জন্য কবরে আর কোনো আযাব হতে পারে না তার জন্য আর কোনো সাজা থাকতে পারে না ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে কারণ নবী যেই জিনিসটায় হাত দেয় আল্লাহ পাক ওই জিনিসটাকে আপনার জাহান্নাম থেকে পর্যন্ত মুক্তি করে দেয় জাহান্নাম থেকে তাকে আযাব করে দেয় নবী মুস্তাফার আপনার প্যারা আশিক উম্মতেরা আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা আপনাদেরকেও বলে আমার খাদিজা নবীকে এত মহব্বত করেছে নবীর এত খিদমত করেছে এত প্রশংসা করেছে তবুও নবীর কিন্তু আপনার জুব্বা পাগড়ি জুব্বা কিংবা চাদর চেয়েছে কারণ মনের ভিতরে এটাই তার বাসনা ছিল মনের ভিতরে এটাই তার আপনার ঈমান ছিল যে নবী মুস্তাফার কোন জিনিস যদি কবরে নিয়ে যেতে পারে নবীর যদি চাদর কিংবা জুব্বাখানা কবরে নিয়ে যেতে পারে তো আমার কবরের আযাব থেকে হাসরের মাঠ পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ আমার সহজ করে দিবে আমার বাপজিরা ভাইরা মিলাদ জালসা যতক্ষণ মানুষের কানে ঢুকবে আর নিতে পারবে শ্রবণ করতে পারবে ততক্ষণই ঠিক অজনসিয়তি বিশাল শুনলাম আমল একটুকু করলাম না তাহলে বেকার আর যদি যা শুনবো বেশিরভাগ চেষ্টা করতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে আমল করা আচ্ছা বলেন তো আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের তো একদিন মৃত্যু হবে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে যে দুনিয়াতে এতদিন থেকে আলি তো আমি আল্লাহ আমার জন্য কি নিয়ে এসেছিস কি দেখাবেন বলেন দেখাবার মতো কোনো ইবাদত বান্দেগী কোনো ভালো কাজ করতে পেরেছেন এখন পর্যন্ত যতই নামাজ রোজা হজ যাকাত যাই করেন আল্লাহ যদি মাফ না করেন তো হাসরের মাঠে কেউ মাফ পাবে কেউ হিসাব দিতে পারবে এই যে চোখ দিয়েছে চোখটা কতবার খুলছি কতবার তাকাচ্ছি কতবার বন্ধ করছি আল্লাহ যদি বলে কতবার চোখ বন্ধ করেছো আর কতবার খুলেছো হিসাব দাও তো কে পারবে বলে আল্লাহ যদি বলেন তোমাকে মুখ দিয়েছিলাম কত কি খেয়েছো আর কতটা কথা বলেছো বলো কেউ বলতে পারবে না কান দিয়েছিলাম কতটা কি শুনেছো একবার বলো কেউ হিসাব দিতে পারবে না আল্লাহ বলবে পা দিয়েছিলাম কত পা হেঁটেছো একবার হিসাব দাও কেউ দিতে পারবে না আল্লাহ যদি বলে যে তোমাকে হাত দিয়েছিলাম এই হাতের দ্বারা কি কি করেছো তুমি হিসাব দাও কেউ হিসাব দিতে পারবে না এমন কি আল্লাহ পাক যদি বলে হে আমার বান্দা শোনো তুমি দুনিয়ার বুকে 60 70 80 90 বছর যারা বেঁচে এসেছো যে যতদিন বেঁচে ছিলে আমি যে আল্লাহ অক্সিজেন দিয়েছিলাম তোমরা আমার ফ্রি অক্সিজেন কতটা ব্যবহার করেছো কত কুইন্টাল কত মন কত কেজি
অক্সিজেন ব্যবহার করেছো, আমাকে হিসাব দাও। তো খোদার কসম করে বলি, কোন একটা মুসলমান অক্সিজেনের হিসাব, কথা বলার হিসাব, কানের হিসাব, চোখের হিসাব, হাত পায়ের হিসাব একটা মুসলমান দিতে পারবে না। কিন্তু বিরাদরিন ইসলাম, এর জন্য বলা হয়েছে যে নবীর আশিক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, নবীর মাস্তানা হয়ে যান, আল্লাহর কোরআন মোতাবিক চলেন, হাদিস মোতাবিক চলেন, শরীয়ত মোতাবিক চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মায়েরা মহিলারা পর্দা করেন, স্বামীর সেবা করেন, বয়স্ক মা বাপের খিদমত করেন, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেন, হালাল রুজি উপার্জন করে খান, আল্লাহর ইবাদত করেন, অল্পতে খুশি থাকেন, বড়লোক হওয়ার স্বপ্ন বেশি দেখবেন না, গরিবী হালাতটাকে ভালোবাসেন, দেখবেন আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবে, সংসারে উন্নতি দিবে, সংসারে আল্লাহ রুজি রোজগারে বালা মুসিবত থেকে বাঁচাবে। আল্লাহ দুনিয়াতে যাদেরকে গরিব করেছেন, আখিরাতে তাদের হিসাব খুব সহজে হয়ে যাবে। যে যত গরিব তার হিসাব কিয়ামতে তত সহজ হবে, আর যে যত বড় লোক তার তত হিসাব দিতে বাবা কঠিন হবে। কারণ যার যত আছে তাকে তার তত হিসাব, আর যার অল্প আছে তাকে অল্প হিসাব। তো আমার বাপজিরা ভাইরা, মা খাদিজাতুল কুবরা নবীর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, ধন দৌলত সমস্ত কিছু নবীর জন্য কুরবান করে দিয়েছে। আজও দুনিয়ার বুকে এমন নবীর আশিক ও প্রেমিক আছে যারা নবীর প্রেমে নিজের জীবন দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, একবার দরুদের নাজরানা পড়েন, একটা নাতে রাসূল শোনাবো, দিয়ে সালাম পড়ে দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हाजी साहेब টাটকা হাজি 2023 এ হজ করেছেন। এই আব্বা জানের সঙ্গে আমি কথা বললাম যে জানতে পেরেছি, তাই ওই মক্কা মদিনা ঘুরে এসেছেন, ওই নবীর মদিনা সম্পর্কে একটা নাতে রাসূল শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মদিনা 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 ঈমানের ঠিকানা, दीदार दाओ शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, नबीर रोजा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ शाहे मदीना, दीदार दाओ शाहे मदीना। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনা ওয়ালা, ওগো মদিনা ওয়ালা, করো করোনা। दीदार दाओ शाहे मदीना। नबी रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ शाहे मदीना। दीदार दाओ शाहे मदीना। শেষ ছন্দ পড়বো, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ।
বেরাদারনে ইসলাম, নবীর মোহাম্মদের শেষবারের মতো বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যতখানে যতবার গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি। পৃথিবীর যতখানে যতবার গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে আর দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে